স্ক্রিন অ্যাডিকশনের মধ্যে দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে? ক্ষতি তো অনেক রকমের হতে পারে। প্রথম ক্ষতি হবে আপনার মানে উইদাউট স্ক্রিন আপনি একটা খিটখিটে মেজাজের লোক হয়ে যাবেন। হুম তার চাইতেও বড় ক্ষতি, তারপরে সেকেন্ড ক্ষতি এবং খুব মানে ভিজুয়াল ক্ষতি যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাটেনশন একদম একদম আচ্ছা। মানে জিরো লেভেলে চলে যাবে। আপনি কোনোখানে বেশিক্ষণ অ্যাটেনশন দিতেই পারবেন না, মনোযোগ দিতেই পারবেন না। কি যেন যে গোল্ডফিশ অ্যাটেনশন বলে, যে খুব কম সময়ের জন্য একটা অ্যাটেনশন। মানে আপনি খুব চাইবেন যে অ্যাকচুয়ালি সবাই পারতেছে, আমি পারতেছি না, বা আমি পারতেছি না কেন, হ্যাঁ? তারপরে আপনারা বন্ধু-বান্ধবরা বা যারা প্রত্যেকেই মানে স্ক্রিনের মধ্যে অ্যাডিক্টেড, তারা বেরোয় বলবেন যে, "দূর ভাই কিছুই তো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে দেখি পড়বো।" হ্যাঁ, বলে আবার মোবাইলে চলে গেল। ফ্রাস্ট্রেশন কমানোরও কিন্তু একটা সিস্টেম হচ্ছে। ও মানে কালকে পরীক্ষা, কি করব খুব টেনশন লাগতেছে, আচ্ছা একটু রিলস দেখি। হ্যাঁ, রিলস দেখি। এই রিলস দেখতে আপনার যে ৩ ঘন্টা চলে গেছে, ওই খবর কিন্তু আপনার নাই। হ্যাঁ। কিন্তু আপনি ভাবতেছেন যে আচ্ছা আমি রিলসটা দেখা শেষ করে আমি বসবো পড়তে। আচ্ছা, এই এই অ্যাটেনশন আপনার একদম জিরো লেভেলে চলে যাবে। আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে। আপনি কোনোভাবে মনোযোগ দিয়ে একটা সুন্দরভাবে সুচারুভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে যে কাজ করা, সেটা আপনি করতে পারবেন না। তার মানে অ্যাটেনশন কমে যাচ্ছে, মনোযোগও দিতে পারছি না। আচ্ছা। আর সেটা হচ্ছে যে ফ্যামিলি বা কলিগস বা পিয়ার যে একটা বন্ডেন্স, সেইটা একদম পুরা শেষ, ইম্পেয়ার হয়ে যাবে একদম পুরা খুব বাজে অবস্থা হয়ে যাবে। এটা নষ্ট হয়ে যাচ্ছে। যে সমস্ত পুরুষের প্রচণ্ড পরিমাণ স্ক্রিন অ্যাডিকশন থাকে, তাদের ওয়াইফের একটাই কমপ্লেন থাকে যে অফিস থেকে আসার পরও সারাক্ষণ মোবাইলে। মানে ফ্যামিলির একটা সুন্দর পরিবেশ নষ্ট হলো। আর বাচ্চারা তো, ছোট বাচ্চা যারা স্কুল থেকে আসে, তারা তো কষ্ট করে হলেও কিছুক্ষণ সময় স্কুলে থাকে। স্কুল থেকে এসে তারপরে তারা এক সময় মোবাইল নিয়ে ফেলে, কায়দা কানুন করে মোবাইলটা হাতে নিয়ে ফেলে। তাইলে তারপরেও কিছুক্ষণ সময় তারা জোর করে হলেও বাধ্যতামূলকভাবে স্কুলে থাকলো। কিন্তু যে বাচ্চাটা একেবারেই ছোট, ৩ বছর হয় নাই, ওকে আপনি খেতে দিচ্ছেন স্ক্রিন দিয়ে, ও কি খাচ্ছে? ডাক্তাররা এই যে অসুবিধাটার কথা বললেন না, এই অসুবিধার মধ্যে আরেকটা প্রবলেম কিন্তু, যেখানে আমরা জানতাম আগে চোখের পানি আমাদের 40-এর পর থেকে শুকানো শুরু করে, সেইখানে এখন ছোট ছোট বাচ্চারা ডাক্তারের কাছে গেলে প্রত্যেকটা ডাক্তার একটা বাচ্চাকে আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে দেয়, মানে সাজেস্ট করে যে ওদেরকে আর্টিফিশিয়াল টিয়ার চোখে ইউজ করতে হয়, কারণ ওরা স্ক্রিনে থাকতে থাকতে স্ক্রিনের থেকে যে রেটা বের হয় সেইটার কারণে ওদের চোখের একদম পানি পুরা শুকায়া যায়, ব্রেন কাজ করতেছে না, চোখের পানি শুকায় যাচ্ছে। আপনি তো এই রেট থেকে বাঁচবেন কি করে? মাত্র তো বয়স আপনার ৩ বছর, বাকি জীবন তো পড়েই আছে, সামনে পুরা সময় পড়ে আছে, যেখানে নর্মালি আপনার বায়োলজিক্যালি বা প্যাথোলজিক্যালি বলেন, আপনি নর্মালি আপনার চোখের ওয়াটার থাকবে 40 বছর পর্যন্ত, আপনাকে আর্টিফিশিয়াল ওয়াটার ইউজ করতে হবে না। সেখানে আপনি 7 বছর 8 বছর বয়স থেকে চোখে আর্টিফিশিয়াল ওয়াটার ইউজ করছেন, এরকম ভারী ফ্রেমে চশমা পড়ছেন। আমাদের সময় কয়জন বাচ্চা চোখে এরকম মোটা ফ্রেমে চশমা পড়তো? এখন কয়টা বাচ্চা স্কুলে এরকম চশমা পড়ে? এখন তো অনেক বাচ্চা, এখন সব বাচ্চাই চোখে একটা না দুইটা চশমা, 1-2জন বাচ্চা চশমা ছাড়া।